যেটা বিশ্বাস করতেন, আমরা তাই বিশ্বাস করি, আমরা তাই বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি যে প্রতিটা সন্তানের সেটাই বিশ্বাস করা উচিত। বাবা যেটা বিশ্বাস করে, বাবার থেকে বড় ঈশ্বর পৃথিবীতে কিছু নেই বাবা মার থেকে। এটা হচ্ছে আমার কাছে। অরুণার কথা প্রসঙ্গে একটু বলি, এই যে বললে যে একটু বলুন। তার সংসারের মানুষরাও তাকে বুঝতে পারে নাই, না আসলে মানে যারা অনেক জ্ঞানী মানুষ, যেমন আজকে কাজী নজরুলকে নিয়ে আজকে খুব ব্যাপক আলোচনা হচ্ছে এবং খুব একটা ইন্টারেস্টিং আলোচনা উঠে এসছে। সেটা হচ্ছে যে আমরা যে পরিমাপ করি, একটা শার্ট মাপার জন্য যেমন গজ ফিতা থাকে, একটা ওজন মাপার জন্য যেমন বাটখারা থাকে, সেরকম আমাদের নিজস্ব কিছু মেশিন আছে, কিছু বাটখারা আছে যেটা দিয়ে আমরা পরিমাপ করি। তো সেখানে বলা হচ্ছে যে নজরুলকে পরিমাপ করার মতন কোনো বাটখারা তৈরি হয় না, সত্যি তাই। যেই কারণে তাকে আমরা সবসময় অবমূল্যায়ন করেছি। তার মূল্যায়ন করার মেশিনই তো আমাদের হাতে নাই, আমরা করবো যোগ্যতা আমাদের। হ্যাঁ, তো মানে আমার বাবু ভাই সম্বন্ধে মনে হয়েছে যে ওই যে উনি রাগ প্রকাশ করতেন। এখন দেখো অরুণা, সব মানুষ তো চতুর্দিক সামাল দিয়ে তেল তাল দিয়ে চলবে না, পারবে না, চলার পারা সম্ভব তারা না। তারা চলার প্রয়োজনই বোধ করে না। সে তার নিজের জ্ঞানের ভারে এত উজ্জ্বল, এত উদ্দীপ্ত, ওনাদের বোধ মানে এই লেভেলের পড়াশোনা করা জ্ঞানী মানুষ। এবং শুধু উনি পড়াশোনা করতেন তা না, আমি জ্ঞানী তাকেই বলি যার কাছে ইনফরমেশন আছে এবং অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস করবার ক্ষমতা আছে। শুধু ইনফরমেশন মানে হচ্ছে একটা ড্রাইভ, হ্যাঁ, একটা হার্ড ডিস্ক, তার মধ্যে ইনফরমেশন গাদা করা আছে, কিন্তু ওইটাকে যখন অ্যানালাইসিস করা হয় তখন কিন্তু র্যাম লাগে, তখন প্রসেসর লাগে, একটা কম্পিউটার যেভাবে কাজ করে। আর মানুষ কম্পিউটারের থেকেও সুপিরিয়র। তো সেই জায়গাটায় বাবু ভাইয়ের যে ক্রিটিক্যাল অ্যানালিসিস ছিল, সেইটা দিয়ে উনি বুঝতেন যে এই এত লোকে তাল তেল দেওয়ার করার পাত্তা দেওয়ার দরকার নাই, উনি এগুলো নিয়ে মাথায় ঘামাননি। কিন্তু একটা বৃহত্তর একটা সমাজ যখন গড়ে ওঠে, সমাজে কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে বিলো এভারেজ এবং এভারেজ, কোয়ালিটি মানুষের সংখ্যা সমাজে খুব কম। ইনফ্যাক্ট যে কোনো কোয়ালিটি জিনিসের চাহিদাই পৃথিবীতে কম। একটা কোয়ালিটি সিনেমা কম মানুষ দেখে, কোয়ালিটি সাহিত্য কম মানুষ পড়ে, কোয়ালিটি গান কম মানুষ শোনে, সব এভারেজ এবং ভালগার জিনিসের ডিমান্ড বেশি। এই জায়গা থেকে সমাজকে, সংস্কৃতিকে, মানুষকে রক্ষা করে সদা জাগ্রত কিছু খুব উচ্চ মানসিকতার জ্ঞানী এনলাইটেন মানুষজন। তো এরকম মানুষ আমাদের সমাজে খুব কম আছে। তার থেকেও যেটা দুঃখ যে যারা আছে তাদেরকে আমরা গ্রহণ করতে শিখি নাই। ঠিক আছে, আমি সেই জায়গায় পৌঁছাতে পারলাম না, আমি আমার সামর্থ্য আমি সীমিত, সেটা আমি বুঝলাম, কিন্তু উনি যে অপরিসীম সেটাও তো আমার বুঝে নেওয়া উচিত। আমি ওনার মতন হতে পারবো না, কিন্তু উনি জ্ঞানী, এটুকু তো আমার বুঝে নেওয়া উচিত। তো সেই জায়গাটাতে আমরা খুব পরশ্রী কাতরতায় ভুগি। আমরা মানুষের ষড়রিপুর মধ্যে যে আমরা বলি যে লোভ, লালসা, কাম, ক্রোধ, মোহ এবং মাৎসর্য, এই মাৎসর্য মানে পরশ্রী কাতরতা, এটা হচ্ছে সবচেয়ে খারাপ রিপু আর কি। এবং এই রিপুতে মানে ওনার তো পরশ্রী মানে কি, ওনার তো জায়গা জমি বাড়ি গাড়ির শ্রী ছিল না, ওনার ছিল জ্ঞানের শ্রী। এই জ্ঞানের শ্রীটাতেই মানুষ বড় বেশি পরশ্রী কাতর হয়ে গেছিল, ওনাকে বড় বেশি অ্যাটাক করেছিল। তো এই কষ্টটা ওনার আজীবন ছিল। তবে এটাও আমি মনে করি যেমন অরুণার মতন একজন সুহৃদ বন্ধু, উনি যে আমাকেও ভালোবেসেছিলেন এবং বাবু ভাই তাকেই ভালোবাসাটা দিতেন যাকে বুঝতেন যে এই ভালোবাসা পাওয়ার যোগ্য। হ্যাঁ, যেমন এই যে ফ্যান্সি মেয়েটা, আমি ওর কথা আবারও বলছি এই জন্য যে একটা অসাধারণ একটা মেয়ে, এবং বাবু ভাই বুঝেছিলেন যে ভালোবাসা দেয়া যায়। হ্যাঁ, তো ওনার ওই ইয়েটা ছিল, সিলেকশনটা খুব ভালো ছিল। কিন্তু আমাদের উচিত ছিল যে মানে আমাদের মধ্যে আরো যারা ছড়িয়ে ছিটিয়ে তার সঙ্গে শত্রুতা করেছি, তাদের আরো উচিত ছিল তাকে আরো সহায়তা করা, তার সঙ্গে থাকা, তাকে বোঝা, তাকে তুলে ধরা। ওনার তো কিছু চাহিদা ছিল না। আচ্ছা, যাই হোক, আমি বাবু ভাইয়ের যেহেতু ওনার খুবই নজরুল প্রীতি ছিল, নজরুল প্রীতি কিন্তু এক তো গানের জন্য ছিলই, কিন্তু উনি নজরুলের যে সামগ্রিক জীবন, উনিও আর একজন নজরুলের, উনি একটা প্রতিরূপ ছিলেন আর কি, আমার কাছে মনে হয়, তাই না অরুণা? হ্যাঁ, সেরকম বিদ্রোহী, সেরকম সংস্কারক, ওটাকে একদম মনে প্রাণে উনি বিশ্বাসী করতেন একদম। হ্যাঁ, সেরকম স্পষ্টবাদী, সেরকম মানে সরল, ওনার মধ্যে কপটতা আমি দেখি নাই। হ্যাঁ,
আর এই যে আমরা দোষ বিচার করি, হ্যাঁ, মানে বড় গুণী মানুষের, আমি আমি খুব বিখ্যাত একজন মানুষের কথা বলতে পারি, আমার স্ত্রী মুনমুন আহমেদের গুরু পণ্ডিত বিরজু মহারাজ। উনি আমাকে বলেছিলেন যে সুজিত দেখো, আমাদেরকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা মানুষ বলে, কিন্তু এবং সেটা নিয়ে তোমরা হয়তো বিচলিত হও, কিন্তু মনে রেখো যে জিসকা নাম উসকা হি বদনাম, মানে যার নাম আছে তারই বদনাম হয়, যার নাম নাই তাকে নিয়ে লোকে মাথায় ঘামায়। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে এক। হ্যাঁ, আর একটা জিনিস বললেন যে সেটা হচ্ছে যে এই সমস্ত জ্ঞানী মানুষ যখন চলে যায় তখন তাদের ব্যক্তিগত ওই দোষ ত্রুটি এইগুলো অত আলাপ আলোচনার বিষয় না, তারা কি কন্ট্রিবিউট করে গেল, কি দিয়ে গেছে, সেটাই তখন কাজে লাগে। কারণ ওই তাদের দানটা আমাদেরকে আরো ঋদ্ধ করে, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। এদিক থেকে মানে তোমার হাতে কিন্তু কাজ রয়ে গেছে, নট দ্যাট যে বাবু ভাই চলে গেছেন শেষ, তার তার কাজগুলোকে ধরে রাখা, এগিয়ে রাখা, সেগুলোর মাধ্যমে আর সামনের ইয়েকে প্রজন্মকে প্রশিক্ষিত করা, অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো করতে হবে। তো আমি নজরুল সরি সুজিত দা, উনি চাল কিনবে তার থেকে ওনার কাছে ইম্পর্টেন্ট ছিল বই কেনা। মানে কি পরিমাণ যে বই উনি কিনতেন, মানে আমি আশ্চর্য হয়ে যেতাম যে একটা মানুষের কাছে হয়তো উনি তো অর্থনৈতিক ভাবে অত স্বাবলম্বী ছিলেন না বা সেটা চেষ্টাও করেন নাই, কিন্তু কি পরিমাণ বই যে কিনতেন, মানে এটা মানে অবাক, কি পরিমাণ যে বই কিনতেন আসলে। মানে এমন হয়েছে যে বাজারের জন্য বেরিয়েছেন, হ্যাঁ, সবজির বাজারের জন্য, হয়তো ওই টাকা দিয়ে আবার বই কিনে নিয়ে এসছেন, বাজারের কথা ভুলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, হয়তো কাকিমা বলেছে এই তেল নিয়ে আসো, 4 দিন কোনো খবরই নেই, কেন চলে গেছে, হয়তো যাত্রার কোথাও প্যান্ডেলে, হয়তো কোথাও গেছে, এই তুই কি করলি রে, তুই নিয়ে আসছিস, আহা হলো তো। অরুণা, এটা একটা খুবই খুবই বেদনার ব্যাপার যে এত উঁচু হাইটের একজন মানুষকে আমাদের বুদ্ধিজীবী সমাজ সেভাবে চিহ্নিত করেন, চেনেই নাই, জানেই নাই, বোঝেনি, বোঝেন না। এবং আমার বাবাকে লিটারেলি 2-1 জন প্রতিষ্ঠিত মানুষ বলেছেন, আপনি এই ভদ্রলোকের সাথে কিভাবে মেলামেশা করেন? বাবা বলছে যে আমি মেলামেশা করি সেটা তো আমারই ব্যক্তিগত বিষয়। এবং আমার বাবা যে কি স্নেহ করতেন নাকি, মানে বাবার হয়তো কোনো কিছু নিয়ে বসলো, আমার বাবার কাছে গেলেন, হয়তো যে বললেন দাদা আমি এটা করব, ওটা করব, বাবার থেকে তো অনেক ছোট ছিলেন বাবু কাকা। এই যে বাবাকে ভালোবাসা এবং বাবার কাছ থেকে তার জানা বা বাবা তার কাছ থেকে জানা, আসলে সুচিত্রা আপনিও তো অনেক পূজনীয় মানুষ আমাদের কাছে, আমার কাছে তো বটেই, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি। আপনাদের মতো কিছু খুবই সংখ্যক, মানে সংখ্যায় খুবই কম মানুষ আছে সোসাইটিতে। আমি জ্ঞানী মানুষ না, কিন্তু আমি বুঝি কোন মানুষটার ভেতরে জ্ঞান আছে, কোন মানুষটাকে শ্রদ্ধা করা যায়। তো হয় কি, বাবু কাকার কথা আমি এইভাবে বললেও আমি শেষ করতে পারবো না, যে আমার অনেক কষ্টের জায়গা বাবু, মানে আমি জীবনে এমন একটা মানুষকে হারিয়েছি যে আমি জীবনে বলতে পারবো না যে কি মানুষকে, আমার বাবার পরে যে মানুষটিকে আমি হারিয়েছি তিনি হচ্ছে আমার বাবু কাকা, যার কাছে অরুণা, আমি বুঝছি তুমি খুব ইয়ে হয়ে যাচ্ছ, কিন্তু এটাও সত্যি যে বাবু ভাইকে আরো হারিয়েছে। যেমন আমার খুব প্রিয় আরেক ছাত্র, বাবু ভাইয়ের ছাত্র হিমু, ও চ্যানেল আইতে আছে। তো এই যে ওরা যে বাবু ভাইয়ের ব্যাপারে এই যে অন্ধত্ব, এটা এমনি এমনি সৃষ্টি হয় না, ওনাকে কিন্তু কিছু মানুষ চিহ্নিত করেছে যে এই মানুষটা এরকম জ্ঞানী ছিল, গুণী ছিল। কিন্তু আমিও কিন্তু বাবু ভাইয়ের সঙ্গে যখন আমি খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি তখন আমাকে অনেকে বলছে তুমি ওনার সঙ্গে কেন কাজ করছো, উনি তো সেই। তো আমার কথা ছিল যে বাবু রহমানকে মাপবার জন্য আমার নিক্তি আছে, তোমার নিক্তি দিয়ে আমি মাপতে চাই না, আমার নিজেরই। হ্যাঁ, তো সেই জন্য মানে এই মানুষ যে বাধা দেয়, মানুষ কিন্তু আমি দেখলাম যে কাজের চেয়ে বেশিরভাগ মানুষ কাজে বেশি উৎসাহী, বেশিরভাগ মানুষ আর কি। হ্যাঁ, এবং মানুষ পিছনে লাগাতে যাই হোক, আমি বিদায় নেব, যেহেতু তোমরা বলেছো একটা গান, নজরুলের গানই গাই, এবং ওনার তো রাগ প্রধান গানে প্রবল আগ্রহ। একটু ছোট করে যদি গান। হ্যাঁ,
জি জি ছোট করে গাইবো, মানে পুরো গাইবো না? না না, পুরোটা হ্যাঁ, গাবেন পুরো অবশ্যই। করেই, মানে পুরোটাই গান, কিন্তু আপনি যেহেতু চাচ্ছেন না, ও আচ্ছা, এর না জন্যই ঠিক আছে, বলেছিলাম, গান আপনি যদি ধরেছি আগ্রহী যখন হন গিয়ে। পুরোটাই আমরা শুনবো অবশ্যই। জি জি আ আ বাহ, স্বপ্নে এসো নিরজনে, স্বপ্নে এসো নিরজনে, এ আধরাতে রাতে চাঁদের সনে পিয়া, স্বপ্নে এসো নিরজনে, রহিব যখন মগন ঘুমে, যেও নীরবে নয়ন চুমে, যেও নীরবে বাহ, নয়ন চুমে, যেও নীরবে নয়ন চুমে, মধুকর আসে যেমন গোপনে, মধুকর আসে যেমন গোপনে, মল্লিকা চামেলি বনে, এসো নিরজনে, স্বপ্নে এসো বাহ, বাতায়নে চাপার ডালে, এসো কুসুম নিশিত কালে, বাতায়নে চাপার ডালে, বাতায়নে চাপার ডালে, এসো কুসুম নিশিত কালে, ভীরু কপতের সম, ভীরু কপতের সম, এসো হৃদয়ে ভীরু কপতের সম, এসো হৃদয়ে ভীরু কপতের সম, মালা হয়ে বাসর সয়নে, মালা হয়ে বাসর সয়নে, মালা হয়ে বাসর সয়নে,
এসো এসো রে এসো নিরজনে স্বপনে এসো নিরজনে আধরাতে রাতে রাতে চাঁদের সনে স্বপনে এসো অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। হ্যাঁ, তবে তবে এখন কথা হচ্ছে, আপনি যেহেতু গান শুনিয়ে ফেলেছেন, এখন কিন্তু আরো গানের রিকোয়েস্ট চলে এসছে। হ্যাঁ, তারা কিন্তু আপনাকে ছাড়বে না, ছাড়তে চাচ্ছে না। তো আপনি আরো কয়েকটা যদি দাওয়াতের শোনান, কৃতজ্ঞ থাকবো। চারু, আমার অন্য অনুষ্ঠান আছে, আর রিকোয়েস্ট তো আসবে, গান শোনালে তো রিকোয়েস্ট আসবে। এত বছর বাবু ভাই পড়াশোনা করলো, তার যেরকম একটা ভান্ডার তৈরি হয়েছিল, আমি তো রেয়াজ করতে 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 আমারও গান একটু তৈরি হয়েছে। এখন তো ভালো শ্রোতারা একটু একটু শুনতে চায়, সেটা তো আসবেই রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, আরেকটি গান করে আমি, মানে আমার আসলে আজকে গান করার এই ছিল না, কারণ সব জায়গায় সময় রক্ষা করার ব্যাপারটা আছে। কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষ যারা সুজিত মোস্তফাকে চেনেন, তারা অবশ্যই তার মুখে গানটা শুনে আসলে সন্তুষ্ট হবেন না। আমি একটা গান, এই গানটা সুর আমার কাছে এটাই আছে, আমি জানি না এটা অরিজিনাল কিনা, কিন্তু এই গানের মধ্যে আমাদের মতন মানুষ, আমি বা বাবু ভাই, আমাদের মতন মানুষের কথাগুলো ব্যক্ত হয়েছে বেশি। এটা একটু চেষ্টা করি। আজি গানে 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 ঢাকবো আমার গভীর অভিমান। আজি গানে 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 ঢাকবো আমার গভীর অভিমান। কাটার ঘায়ে কুসুম করে, কাটার ঘায়ে কুসুম করে ফোটাবো প্রাণ। গানে 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 আজি গানে গানে থাকবো আমার গভীর অভিমান। ভুলতে তোমার অবহেলা, ভুলতে তোমার অবহেলা, গান গে মোর কাটবে মেলা। ভুলতে তোমার, ভুলতে তোমার, ভুলতে তোমার অবহেলা, গান গে মোর কাটবে মেলা।
আঘাত যত হানবে বিনায়, আঘাত যত হানবে বিনায়, উঠবে ততই তান। গানে 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 থাকবো আমার গভীর অভিমান। ছিঁড়লে যে ফুল মনের ভুলে, গাঁথবো মালা সেই সে ফুলে, হায় সেই সে ফুলে। ছিঁড়লে যে ফুল মনের ভুলে, গাঁথবো মালা সেই সে ফুলে, হায় সেই সে ফুলে। আসবে যখন বন্ধু তোমার, করব তারে দান। কথায় কথায় মিলায় কথায় কথায় মিলায় মিল, কথায় 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 মিলায় মিল। কবিরে তোর ভরলো কি কথায় কথায় মিলায় মিল। কবিরে তোর ভরলো কি শূন্য হিয়া শূন্য নিখিল, শূন্য হিয়া শূন্য নিখিল। মিল পেল না প্রাণ, গানে গানে থাকবো আমার গভীর অভিমান। কাঁটার ঘায়ে কুসুম করে, কাঁটার ঘায়ে কুসুম করে ফোটাবো প্রাণ। গানে 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 আজি গানে গানে থাকবো আমার অভিমান। বাহ, সারাটা দিন ভালো কাটবে আপনার গানটা শুনলাম। চমৎকার চমৎকার। থ্যাংক ইউ অরুণা, থ্যাংক ইউ। তুমি দেখেছো যে গানটার মধ্যে বাবু ভাইয়ের কথা কত ভাবে ঘুরে ফিরে এসছে। আসলেই তাই। কাঁটার ঘায়ে কুসুম করে ফোটাবো মোর প্রাণ। তুমি কাঁটা দিয়ে আমাকে আঘাত করবে, কিন্তু সেটা দিয়ে আমি আমার প্রাণটাকে ফুলের মতো আমাদের সৌভাগ্য। ভুলতে তোমার অবহেলা, গান গেয়ে মোর কাটবে বেলা। মানে তুমি আমাকে অবহেলা করবে, তুমি তোমরা, কিন্তু সেটা নিয়ে আমার, কিন্তু আমি গান গেয়ে, ওনার গান ছিল ওনার পড়াশোনা, ওটা নিয়ে উনি বেলা কাটিয়ে দেবেন। আঘাত যত হানবে বিনায়, উঠবে ততই তান। অসাধারণ আর কি। তো ওনার গল্পটা আর কি গানে এসছে সেটাই। চারু, এখানে আরো কেউ একজন মানে ঢুকছিল, পারভেজ চৌধুরী বা পারভেজ নামে, পারভেজ কামাল বা কিছু একটা। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে উনি আসলে
আমাদেরই হয়তোবা কোনো টেকনিক্যাল ভুলের কারণে উনি হয়তোবা যুক্ত হতে পারেননি। তো আমরা মানে খুবই দুঃখিত। তো গান চলতে চলতে এবার রিকোয়েস্ট চলে এসছে আমাদের অরুণাদির দিকে। অরুণা বিশ্বাস, অরুণা বিশ্বাস উনি গানও জানেন। তো আমি আপনার প্রতি একটা রিকোয়েস্ট চলে এসছে। আমরা আপনার কণ্ঠে কিছু শুনতে চাবো। আমি তো অরুণা খুব ভালো আবৃত্তি করে, সে ইচ্ছা করলে একটা নজরুলের আবৃত্তি বা বাবু ভাইয়ের পছন্দ কিছু একটা সে করে শোনাতে পারে। কিন্তু আমি একটু বিদায় নিতে চাচ্ছি। আমাদেরকে যাই করেন, হ্যাঁ শোনান একটু। জি হ্যাঁ, আমি একটু বিদায় নিয়ে নেই। তুমি এখন অরুণার সঙ্গে একদম দুইজন পাশাপাশি প্রেমে। সুন্দর করে আরো অনেক কথা আছে, নিশ্চয়ই দর্শক শ্রোতা অপেক্ষা করে আছেন। তবে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের সৌভাগ্য যে আপনার মতো আসলে অতিথি এবং শুভাকাঙ্ক্ষীকে আমরা পেয়েছি। তো শ্রুতিলয় আসলে এটাকে খুব স্মরণে রাখবেন। আর আপনাকে আসলেই অশেষ ধন্যবাদ। না, আমারও ধন্যবাদ, কৃতজ্ঞতা তোমার জন্য, অরুণার জন্য। অরুণার সঙ্গে গান বা আবৃত্তি বহুদিন পরে এই কারণে অরুণার সঙ্গে এই অনুষ্ঠানের কারণে বহুদিন পরে দেখা হয়ে গেল। তো অরুণা ভালো থেকো, দেশে আসলে যোগাযোগ রেখো, ওখানে থেকেও যোগাযোগ রেখো। হ্যাঁ, ওকে, আমি বিদায় নিলাম। ধন্যবাদ। আর কেউ আসবে না? চারু, ধন্যবাদ সুজিত মোস্তফাকে, অশেষ ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন ছিলেন আমাদের হাসান পারভেজ, উনি আবৃত্তি করেন খুব সুন্দর করে। তো দুঃখের বিষয় যে আসলে হয়তোবা লিঙ্কটি উনি ঠিক মতো ওপেন করতে পারেননি হয়তোবা। তো দিদি, আপনি আমাদেরকে আবৃত্তি বা গান বাবার কাছেই করা বা শিখা এরকম কিছু একটা করতে পারেন, আমরা আশা করছি। আমার আসলে আমি যেখানে আছি এখন, আমি কোনো মেন্টালিটি আমার নাই। প্রথমত আমি চোখের ব্যথায় 2টা দিন ধরে খুব কষ্ট পাচ্ছিলাম, চোখ ব্যথা। প্রথমে ছিল বাঁ চোখ, এখন হচ্ছে না, প্রথমে ছিল ডান চোখ, তারপর হচ্ছে বাঁ চোখ ব্যথা, তারপরে ভোরে উঠেছি। আমার গান বাবু কাকার কাছ থেকে আমি শিখেছি, কিছু গান শিখেছিলাম। লাস্ট যে গানটা আমাকে উনি তুলে দিয়েছিলেন, মানে আমি জানতাম কিন্তু পরে উনি আমাকে আবার তুলে দিয়েছেন। সেটা তো শেখা না, ওটা যা শুনে শুনে শেখা। বাবু কাকা আমাকে যেটা তুলে দিয়েছিলেন, রবীন্দ্রসঙ্গীতের একটা অনুষ্ঠানও করলাম লাস্ট, একটা সাংবাদিকদের একটা অনুষ্ঠানে। ওই গানটা আমি একটু করে গাই। আমার গলার অবস্থা ভালো না, কারণ সুজিত দার পরে আমার গাওয়া ধৃষ্টতাই হবে, কারণ আমার তো আসলে প্র্যাকটিসই নাই। তারপরেও আমি একটু চেষ্টা করি। জি। এই বলিহার আমার নাহি সাজে, এই মনিহার আমার নাহি সাজে, এরে পড়তে গেলে বাজে, হেরে ছিঁড়তে গেলে লাগে, এই মনিহার আমার নাহি সাজে, কণ্ঠ জিরোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মোর পড়ে রায়, মোর লাগে না কাজে, এই মনিহার আমার নাহি সাজে। এটা উনি আমাকে লাস্টে ওটাই তুলে দিয়েছিলেন। আসলে প্র্যাকটিস নাই। হ্যাঁ, সুন্দর ছিল, ভালো ছিল। আমাকে অনেক নজরুল গীতি ছোট ছোট শিখিয়ে। আরো কিছু যদি আমাদেরকে শোনান, ছোট ছোট করেই
কোন স্মৃতির? আমাকে একটা নজরুল গীতি শিখিয়েছিলেন যে ওই যে জাগো নারী জাগো বন্ধি শিখা, এই গানটা উনি আমাকে শিখিয়েছিলেন। তারপরে আসলে আমি রিকাল করতে পারছি না, অনেকগুলো গান উনি আমাকে শিখিয়েছিলেন। আর একটা গান উনি আমাকে শিখিয়েছিলেন, এটা অনেকটা নজরুলের, আমি ঠিক জানি না এটা নজরুলের। হে চিন্ময়ী হিমগিরি থেকে এলে এলে চারিদিকে নির্মল প্রাতে, বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে, হে চিন্ময়ী হিমগিরি থেকে এলে এলে চারিদিকে নির্মল প্রাতে, বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে, হে চিন্ময়ী। ছোট 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 অনেক মনে পড়বে যখন আমরা চাই যে বাবু কাকার এই যে তোরা স্মৃতিলয় কলা কেন্দ্র, এটা উনি সেটা সিনিয়রের মাধ্যমে হোক, ওনার অনেক স্টুডেন্টরা আছেন, মাঝে মাঝে যদি এরকম একটা অনুষ্ঠান করা যায় এবং ওনার যে লেখালেখি আছে সেখানে যদি আমাকে দিস, আমরা পাঠ করলাম, তাহলে হবে কি একটা ওনার একটা হয়ে যাবে, ওয়েবসাইট তো হবেই, তারপরে ওনার যেটা বলছিলাম এটা সংরক্ষণ হবে আর কি। হ্যাঁ, সংরক্ষণ যারা ওনাকে পরবর্তীতে নজরুল নিয়ে স্টাডি করতে চাবে বা ওনাকে নিয়ে গবেষণা করতে চাইবেন, তারা কিন্তু এখান থেকে অনেক ইনফরমেশন পাবে। পারভেজ থাকবে, আরো যারা আছেন অনেকেই আছেন, আমি দেখতে পাচ্ছি লেখালেখি করছেন, তাদেরকে ডাক যেন গানটা গায়। আমিও তো বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমার নেক্সট ডে আবার একটা, তোকে বলেছিলাম। হ্যাঁ, আসলে এরকমই অবস্থা। আসলে আপনারা খুব ব্যস্ত মানুষ, অনেক লাইভে আসলে আপনাদের থাকতে হয়। লাইভে আজকে দুটো হয়ে গেছে, আমি তো পরে এসছি, কারণ যেহেতু বাবু কাকার প্রশ্ন, আমি তো প্রশ্নই আসে না, আমি না করব না, রাত 3টাতে করতে আমি সেটা বুঝতে পেরেছি যে আপনার অনেক কাজ সত্ত্বেও আসলে এখানে আসা। এবং আমাকে দিদি বলতি, তুমি বলতি, তুই আমাকে আপনি বলছিস, আমার কাছে মনে হচ্ছে তুই আমাকে পর পর যেটা এটা যেহেতু একটা লাইভ প্রোগ্রাম যাচ্ছে, দিদি এটা যেহেতু লাইভ প্রোগ্রাম যাচ্ছে, তো ফর্মালিটিটা মেনটেন করতে হবে আমাদের। হ্যাঁ, ফর্মালিটিটা মেনটেন করতে হবে। না, এটা কোনো ন্যাশনাল প্রোগ্রাম না যে ফর্মালিটি মেনটেন করতে কেন। এখানে দিদি, আমি সম্পর্কে যেটা জানি সেটা তো বলবো, সে আমার শ্রদ্ধেয়, সে আমার অনেক পূজনীয় মানুষ, আমার নমস্য মানুষ। আমার বাবার পরে যে মানুষটিকে আমি ভালোবেসেছি সে হচ্ছে বাবু কাকা, এবং তার বুদ্ধি, তার সবসময় তার সাথে ঝগড়া করি, অভিমান করি, যাই করি, মানে আমার শ্রদ্ধার জায়গাটা কোনোদিনই ওনার প্রতি কম হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবি, তোরা তোমার ভাই। না, আমি জানি সেটা আপনার বাবার প্রতি শ্রদ্ধা বা আমাদের প্রতি ভালোবাসা, আপনার ছোট ছোট দুই ভাইয়ের জন্য ভালোবাসা থাকবে, আমি জানি চিরদিন। এবং কাউসার কাকা, ওনার যে ভাই, ওনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। তোদের চাচুরা যারা আছেন তারা প্রত্যেকেই তো আমাকে ভালোবাসেন। হ্যাঁ, অবশ্যই তোদের পরিবারের সাথে আমার কখনো মনে হয় না যে আমি আলাদা কেউ, তাই না? সেটাই। আরেকটি ব্যাপার, আমরা এক জায়গার লোক, মানিকগঞ্জের লোক, সেটাও একটা ব্যাপার। তো আমাদের রুটটা এক জায়গায়। আমি তো চিটাগাং এর মানুষ, আমরা পরে মানিকগঞ্জে জায়গা কিনেছি, দেখেছিস, জানিস না? যাই হোক, মানে রুটটা এক জায়গার। হ্যাঁ, হ্যাঁ, হুম।
শুনছি না, চারুর মাইকটা বন্ধ হয়ে গেছে। মাইক বন্ধ, মাইক বন্ধ। দুঃখিত, হয়তোবা টেকনিক্যাল কারণে আমার হয়তো ভয়েসটা আসছিল না। তো আমরা আমরা বিদায় নিব এখন। অনুষ্ঠান নির্ধারিত সময় শেষ। তো অশেষ অশেষ ধন্যবাদ এই বিখ্যাত স্বনামধন্য মানুষগুলোকে যারা আমাদের পাশে ছিলেন, আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। তো দিদি, আপনার কি শেষ কিছু বলার কিছু আছে অনুষ্ঠান শেষের দিকে? যারা বাবু কাকার ভক্ত আছেন, যারা শ্রদ্ধা করেন, ওনাকে ভালোবাসেন, অনেকে আছেন, আমি জানি যে ওনাকে অনেকে ভালোবাসেন মানুষ আছেন, যেমন সুমুল মোস্তফা এসছেন, আরো অনেকেই যারা জয়ন্ত চট্টোপাধ্যায় উনিও আছেন, নীলমণিন্দ্র গুণ। আচ্ছা, যারা আছেন আর ওনাদের সবাইকে নিয়ে যদি একটা বড় অনুষ্ঠান করা যায়, সব টেকনিক্যালি সবকিছু করে, আমার মনে হয় অনেক ভালো হবে। জয়ন্ত দা, নীলমণিন্দ্র গুণ, আরো যারা আছেন, সুজিত মোস্তফা, যারা সবাই যদি আসতেন, আমার মনে হয় যে অনুষ্ঠান আরো আরো সুন্দর হবে এবং পরিকল্পিত একটা অনুষ্ঠান করতে হবে, একটা না, অনেকগুলো অনুষ্ঠান করতে হবে। আমি ঢাকায় আসি, আমরা বসে আমরা প্ল্যান করবো। পারভেজ আছে, পারভেজ অনেক অনেক ভালোবাসেন বাবু কাকাকে, আমি জানি। বাবু কাকার একটা অনেক স্মৃতি বাবার সাথে। পারভেজের অনেক পড়াশোনা আছে, সো বলতে পারবে পারভেজ। সো আমি চাই যে বাবু কাকার স্মৃতি একটা আর্কাইভ হোক, সবকিছু নিয়ে তার একটা আর্কাইভ হোক, তার যে কালেকশন, তার যে দেশপ্রেম, সে একজন মুক্তিযোদ্ধা, তার যে মানুষের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি ভালোবাসা, মানবিক মানুষ, একজন শিল্পী, সব মিলিয়েই যেন ওনার সবকিছু নিয়ে যদি একটা আর্কাইভ হয়, তার জন্য যা যা করা দরকার, আমি তো আছি, আমি থাকবো। অনেক সময় হয়তো আমি যেতে পারি না, বিকজ আমার নিজেরও ব্যক্তিগত অনেক কাজ থাকে, বাট তোদের প্রতি ভালোবাসা, স্নেহ, কাকিমার প্রতি শ্রদ্ধা কোনো অংশেই কম হবে না, কোনোদিনও না। এটা মনে রাখবি, আমি আছি, দিদি হিসেবে পাশে আছি। তোরা ভালো থাকিস। অশেষ ধন্যবাদ। তো এখানেই আমাদেরকে এই ভার্চুয়াল লাইভ প্রোগ্রামটি শেষ করতে হচ্ছে। আশা করি আপনারা পরে পরে থাকবেন, সবাই দর্শক যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন বেশি বেশি করে। তো আমাদের ভুল ত্রুটি হলে মাফ করবেন, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমরা মানুষ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘরে থাকার চেষ্টা করুন, যেহেতু করোনা সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন।